জাতীয় সংসদের সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করছে আবু সাঈদ। সেই আবু সাঈদ স্বৈরাচারের বুলেটের সামনে বিস্তীর্ণ যার বাহু, বুক জুড়ে মুক্তির ঝড়। যে ঝড় ওলট পালট করে দিয়েছিল তরুণ যুবক এদেশের ছাত্র জনতাকে। জনতার সেই উত্তাল সংগ্রামে পানি লাগবে পানি, পানি হাতে চিৎকার করা সেই ছেলেটি আবার ভেসে উঠল মুগ্ধ হয়ে বাংলাদেশের পুনর্জন্মের। এসব দৃশ্যপট যখন দেখছিল জুলাইয়ের যোদ্ধা জনতারা, তখন পবিত্র সংসদের ঠিক মাথার উপর দেখা গেল জুলাইয়ের জনতার আন্দোলনকে স্যালুট করা সেই রিকশাওয়ালা সুজনকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পেছনে মুক্তির গান, দ্রোহের সুর, 2600 ড্রোনের আলোর খেলায় মানুষ ভেসে গেল 1971-এ গণমানুষের সংগ্রামের দিনগুলোতে। আঁকা হলো 71-এর ধারাবাহিকতায় 24। এই আন্দোলনে নারীর অভূতপূর্ব নেতৃত্ব ও ভূমিকা। দেখানো হলো বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষণ থেকেই আল আকসার সংগ্রামকে হৃদয় দিয়ে ধারণ করে। নববর্ষের দিনে চীনা দূতাবাসের উপহার ড্রোন শোর এই আয়োজনে দেখানো হলো চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পর্কের মোটিভ। জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে সন্ধ্যার আকাশে আবির্ভূত আবু সাঈদ মুগ্ধের হাত ধরে সংগ্রাম মুখর জুলাই, পূর্বপুরুষের 71-এ পরিভ্রমণ করতে করতে আবেগ আপ্লুত মানুষেরা হয়ে পড়েছিল বাকরুদ্ধ। নতুন বছরে তাদের কণ্ঠ থেকে ঝরে পড়ছিল বাংলাদেশে আর কখনো স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না। খুবই এক্সাইটেড ছিলাম, আবেগ আপ্লুত হয়েছি, কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম এত সুন্দর একটা মুহূর্তের উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছিল। আবু সাঈদ, মুগ্ধ, ওনাদের যে আন্দোলনের যে প্রতিকৃতিটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সবশেষে প্যালেস্টাইনের প্রতি যে সাপোর্টটা দেখানো হয়েছে, এটা আসলেই অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। আমাদের সংসদ ভবনে যে ড্রোন শুটটা হয়েছে অত্যন্ত ভালো লেগেছে এবং কি আমরা এখানে যত দর্শক ছিলাম আমরা অত্যন্ত উপলব্ধ হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই আরো ভালো হোক আমাদের বাংলাদেশের। পুলিশে পাখির মতো গুলি করে মারছে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন আমাদেরকে মারছে এবং আমাদের সে রক্ত এখন টকবক করছে। আমাদের আবু সাঈদ ভাই, মুগ্ধ ভাই, তারা আমাদের জন্য জীবন দিয়েছে। তাদেরকে দেখে আমরা আবার অনুপ্রাণিত হয়েছি। আবার যদি যুদ্ধ নামতে আমরা যুদ্ধ নামবো। তাদের স্মৃতি এখনো মনের ভিতরে গেঁথে আছে। আমরা চাই অনেক অনেক ভিডিও দেখি, মাঝে মাঝে কান্না আসে। এর আগে মানিক মিয়া এভিনিউতে পরিবেশনা করে 12টি ব্যান্ড দল। মঞ্চমাতায় জুলাই শহীদদের জন্য গিয়ে মানুষের কাছে পৌঁছানো পারসা, ফোক কিংবদন্তি, ইসলাম উদ্দিন পালাকার, মিথুন চক্র এবং আনিসারা। সমবেত মানুষেরা বললেন পরিবর্তিত সময়ের এই পহেলা বৈশাখ তারা উপভোগ করেছেন। এইবারের মতো আমি দেখি নাই, আগে একটা ছিল বটমূল, একটা সীমাবদ্ধতার মধ্যে ছিল। গণঅভ্যুত্থানের পরে এই আনন্দগুলো করতেছি, মনে হচ্ছে উন্মুক্ত, যে যেমনে পুরি সামনে করে আনন্দ করতে পারছি। আমরা অনেক জায়গায় গেছিলাম, ওইখান থেকে এখানেই বেশি অনেক ভালো লাগছে। 5 আগস্টের পরে দেশে যেমন চেঞ্জ হয়েছে, পয়লা বৈশাখটা তেমনই হলো চেঞ্জ হয়েছে। আমি আশাও করি না এত মজা হবে, আমি ফার্স্ট টাইম আসছি। বর্ষবরণের আয়োজনে অতিথি হয়েছিলেন বিদেশি দূতাবাসের কর্তা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারের উপদেষ্টারা। চীনা রাষ্ট্রদূত বললেন বাঙালির বর্ষবরণের আনন্দে ভূমিকা রাখতে পেরে তার দেশ গর্বিত। This is a love day, also is like a lucky day. Very good, very good, so great. Firstly, Happy New Year to all the Bangladesh friends. I mean, he's very excited. I just want to say, this song performance demonstrates during the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you. আপন ভাবছি সব জাতি গোষ্ঠীকে। এইটা যখন মানুষ দেখে যে সবাইকে আপন ভাবা হচ্ছে, তখন তারা নিজেরাও ইনক্লুডেড এবং আপন বোধ করে। দুপুর থেকে শুরু হওয়া মানিক মিয়া এভিনিউয়ের এই উচ্ছ্বাস সন্ধ্যা গড়িয়ে গেলেও কমেনি একটু। বাংলা ঐতিহ্য, সুর আর গানের সঙ্গে রক্তাক্ত জুলাইয়ের স্মরণ এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে বলছে এসব মানুষেরা। মানিক মিয়া এভিনিউ থেকে আজহার লিমন, এখন ঢাকা।